So the restriction enzyme, the first tool যেটা আমরা স্টাডি করব, that is the restriction enzymes. So what are these restriction enzymes? Restriction enzyme কি? Restriction enzymes are known as seizures. So what are molecular seizures? Molecular seizures are certain enzymes which cuts the DNA. So which cuts the DNA. So DNA গুলোকে কাটতে যেটা সাহায্য করে, so that is the restriction enzymes. So এখানে কথাটা ভালো মতন দেখো আমি কি বলতেছি। restriction enzymes and molecular seizures কাজ কি? সিজারের কাজ কি? কাটা। সেরকম molecular restriction enzyme এর কাজ কি? কাটা। কাকে কাটবে? DNA কে কাটবে। এখন তুমি যদি ভালো লক্ষ্য করো, so I have used the word that is enzymes. Enzymes আমরা শিখে আসলাম these are proteins. So তার মানে কি? তারা কোথা থেকে আসবে? From a particular DNA. ঠিক আছে? সো এটা দেখো একটা ডিএনএ থেকে একটা এনজাইম আসবে, সেই এনজাইমটা আবার ডিএনএ কে কাটতে সাহায্য করবে। ঠিক আছে? সো এরকম ব্যাপারটা যখন থাকে তখন আমাদেরকে জাস্ট খালি তার হিস্ট্রিটা দেখতে হবে, যে রেস্ট্রিকশন এনজাইম কোথা থেকে আবিষ্কার, কেমন করে আবিষ্কার হয়েছিল, হাউ ইট ওয়াজ ডিসকভার্ড। সো আবিষ্কার কিভাবে হলো? সো কিছু সায়েন্টিস্ট ডিউরিং 1963 থেকে সায়েন্টিস্ট, ঠিক আছে, তারা কি করছে, তারা দেখতে পারছে যে একটা খুব সুন্দর জিনিস কি, সো একটা ব্যাকটেরিয়া দেখতে পারছে। ঠিক আছে, সেইখানে কিছু ব্যাকটেরিওফেজ যাই নিয়ে ইনফেক্ট করতে। ঠিক আছে, কিছু ব্যাকটেরিওফেজ, কিছু ভাইরাসেস তারা যাই নিয়ে ইনফেক্ট করছে। সো ভাইরাস ইনফেক্ট করা মানে কি? তার যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা ভিতরে ঢুকায় দেওয়া। যখনই ভিতরে ঢুকায় দিছে, এই ব্যাকটেরিয়াটা কি করলো, তোমার এই ওর যেটা ভাইরাসের যেটা ডিএনএ, সেই ডিএনএটাকে কাটি দিল জায়গায় জায়গায়। সো ইট destroyed the viral DNA. So viral DNA get destroyed. So কে destroy করলো? ব্যাকটেরিয়া সেটাকে destroy করলো। ঠিক আছে, সো এইখান থেকে এই কনসেপ্টটা আসলো যে তার মানে ব্যাকটেরিয়ার ভিতরে, এই পার্টিকুলার ব্যাকটেরিয়াটার ভিতরে এমন কিছু এনজাইমস আছে, সেই এনজাইমগুলো কি করবে, বা এমন কিছু ফ্যাক্টরস বা প্রোটিনস আছে যে প্রোটিনসটা কি করবে, কোনো আউটসাইড তোমার ডিএনএ কে বলে দিবে। সো এখানে আউটসাইড ডিএনএটাকে, দ্যাট ইজ দ্য ভাইরাল ডিএনএ, দ্যাট ইজ দ্য ব্যাকটেরিওফেজ ডিএনএ, এই ফেজ ডিএনএটাকে ডিস্ট্রয় করে দিবে এমন কিছু ব্যাকটেরিয়ার ভিতরে কিছু এনজাইমস আছে। তো সেই এনজাইমটার তখন নাম দেওয়া হলো রেস্ট্রিকশন এনজাইম, বিকজ ইট কাটস দ্য ডিএনএ। সো এখন যখন দেখা গেল যে এই রেস্ট্রিকশন এনজাইমটা কার থেকে, এই রেস্ট্রিকশন এনজাইমটা কার থেকে আসছে, ফ্রম এ ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা দেখা গেল। সো ওকে, এখন কথা হলো যে এই ব্যাকটেরিয়াল ডিএনএতে রেস্ট্রিকশন এনজাইমটা তাহলে কই থাকে? সেটা কি সেল সাইটোপ্লাজমে থাকে নাকি নিউক্লিয়য়েডে থাকে? বিকজ দেয়ার ইজ নো নিউক্লিয়াস, নিউক্লিয়য়েডে থাকে। কোন জায়গায় থাকে? সো এটা দেখা গেছে যে এইখানে ওর যেটা ডিএনএ, এই ডিএনএতে জায়গায় জায়গায় কিছু এনজাইমস থাকে। ঠিক আছে, ও যখনই দেখে যে বাইরের থেকে কোনো ডিএনএ ভিতরে ঢুকছে, সে সেই ডিএনএটা কি করে, বাকি ডিএনএ গুলোকে নষ্ট করে দেয়। সো এই ডিএনএটা কোথায় আছে? দ্যাট ইজ দ্য, দিস ইজ দ্য রেস্ট্রিকশন এনজাইম। সো রেস্ট্রিকশন এনজাইম কি করে, তোমার কোথায় থাকে? ইন দ্য নিউক্লিয়য়েড অর দ্য ব্যাকটেরিয়াল জিন বা ডিএনএ তে। এখন নেক্সট কোশ্চেন আসছে তারপরে, যে ইফ দিস পার্টিকুলার এনজাইম কাটস ডিএনএ, যদি এই এনজাইমটা, তোমার রেস্ট্রিকশন এনজাইমটা ডিএনএ গুলোকে কাটে, তাহলে ও নিজের ডিএনএটাকে কাটে না কেন? সো ওয়াই ইট ডু নট destroy its own DNA? সো নিজের ডিএনএটাকে কেন কাটে না? বিকজ এইখানে জায়গাটা ফেনোমেনন হয়ে আছে ওর নিজের ডিএনএতে। কি? এইখানে একটা CH3 যুক্ত হয়ে আছে।
CH3। সো এই CH3 গ্রুপ থাকা মানে কি, এটাকে বলা হয় মিথাইলেশন। সো এইখানে জায়গায় জায়গায় মিথাইলেশন হয়ে আছে, CH3 গ্রুপ যুক্ত হয়ে আছে, দ্যাট মিন্স মিথাইলেশন ইজ টেকিং প্লেস। সো এইখানে এটা বলা আছে যে ইন এ পার্টিকুলার ব্যাকটেরিয়াল সিস্টেম বা ইন এ পার্টিকুলার ব্যাকটেরিয়াল ডিএনএ ওখানে দুইটা জিনিস থাকে, একটা থাকে হলো তোমার রেস্ট্রিকশন এনজাইম, আর একটা থাকবে তোমার কি, তার সঙ্গে থাকবে তোমার মিথাইলেশন। So what is methylation? Methylation means adding of CH3 group. So এই দুইটা একটা ডিএনএতে থাকে, এই মিথাইলেশন থাকার জন্যই ও নিজের ডিএনএটাকে কাটে না, কিন্তু অন্য ডিএনএ কে কেটে দেয়। ঠিক আছে? সো এই সিস্টেমটাকে বলা হয় রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। So what is restriction modification system? Simply restriction modification system means এখানে জায়গায় জায়গায় যেটা রেস্ট্রিকশন এনজাইম থাকার কথা সেখানে কি থাকে, মিথাইলেশন হয়ে থাকে, CH3 গ্রুপ যুক্ত হয়ে থাকে। ঠিক আছে? সেটা থাকার জন্য সেটা ইজিলি ডিস্ট্রয়েবল না, সেটা ডিস্ট্রয় সেজন্য হয় না। ঠিক আছে? সো দিস ইজ দ্য হিস্ট্রি অফ রেস্ট্রিকশন এনজাইমস। সো এইভাবে তোমার রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার হয়েছিল। সো আর্নার ওয়েবার মনে হয় সায়েন্টিস্টের নাম, যে ফর দ্য ফার্স্ট টাইম এটা আবিষ্কার করছিল। সো এনিওয়ে, সো এখানে আরেকটা কথা, ওকে, সো তোমরা যদি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনে যাও, সেখানে তো আমরা তিনটা জিনিস দেখছিলাম, একটা হলো স্প্লাইসিং হয়, একটা হলো ক্যাপিং হয়, একটা হলো কি কয় টেলিং হয়। সো স্প্লাইসিং একটা প্রসেস যেখানে ইন্ট্রনগুলো আউট হয়ে যায়, এক্সনগুলো রয়ে যায়। তারপরে তোমার কি কয় এটাকে ক্যাপিং প্রসেসটা কি ছিল, ক্যাপিং প্রসেস মানে 5 প্রাইম এন্ডে জায়গায় জায়গায় তোমার গুয়ানাইন থাকবে, নর্মাল গুয়ানাইন ছিল না, সেটা ছিল মিথাইলেটেড গুয়ানাইন। সো মিথাইলেটেড গুয়ানাইন মানে CH3 অ্যান্ড গুয়ানাইন রেসিডিউ। সো সেটা থাকার জন্য সেটা ডিস্ট্রয় করতে পারে না। তাহলে দেখো, যেইখানে যেই জায়গায় ডিএনএতে মিথাইলেশন থাকে, তার মানে CH3 গ্রুপটা যুক্ত হয়ে থাকে, সেখানে কিন্তু ডিস্ট্রাকশন হয় না। সো সেম জিনিসটা এইখানেও, ইন কেস অফ ব্যাকটেরিয়া নিজের ডিএনএতেই তোমার রেস্ট্রিকশন এনজাইম থাকে, কিন্তু সেটা নিজের ডিএনএ কে ডিস্ট্রয় করে না। ওয়াই? বিকজ ইট হ্যাজ মিথাইলেটেড প্লেসেস at certain places, জায়গায় জায়গায় এটা মিথাইলেশন হয়ে আছে, সেজন্য কি করে, এটা কিন্তু নিজের ডিএনএটাকে কিন্তু ডিস্ট্রয় করতে দেয় না। তো সেখানে বেসিক্যালি কি সিস্টেম চলে, সেখানে সিস্টেমটা চলে হলো রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। সো যেখানে যেখানে রেস্ট্রিকশন এনজাইম থাকবে সেই জায়গাটা মডিফাই হয়ে গেছে। সো হাউ ইট গেট মডিফাইড? বাই মিথাইলেশন। ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য রেস্ট্রিকশন এনজাইমস। ঠিক আছে? নেক্সট আমরা দেখব রেস্ট্রিকশন সাইট অর রিকগনিশন সাইট। সো রেস্ট্রিকশন সাইট অর রিকগনিশন সাইট বললে কি বোঝায়? সো লেট আস টেক অ্যান এক্সাম্পল। ফর এক্সাম্পল, এটা একটা লং স্ট্রেচ অফ ডিএনএ। সো দিস ইজ এ ডিএনএ। সো তোমার কি মনে হয় রেস্ট্রিকশন এনজাইম যে কোনো জায়গায় বসবে সেখানে কাটবে? ইউর অ্যান্সার ইজ নো। মাই অ্যান্সার ইজ নো। আমি কি বললাম? রেস্ট্রিকশন এনজাইম যে কোনো জায়গায়, ফর এক্সাম্পল ওর ইচ্ছা করলো এখানে বসলো, ওর ইচ্ছা করলো সাপোজ এখানে বসলো, ওর ইচ্ছা করলো বা এখানে বসলো, ওর ইচ্ছা করলো বা এখানে বসলো, ও এখানে বসলো, ইচ্ছা নো। সো রেস্ট্রিকশন এনজাইম যে কোনো জায়গায় তেমনভাবে বসতে পারে না। ঠিক আছে? সো ওকে বসতে গেলে কিছু মানে কিছু স্পেসিফিসিটিস দরকার, মানে কিছু স্পেশাল কারণ দরকার যে ও ওইখানেই বসবে। সো যেই জায়গাটার মধ্যে তোমার
রেস্ট্রিকশন এনজাইম আইসে নিয়ে বসে সেই জায়গাটাকে বলা হয় রেস্ট্রিকশন সাইট অর রিকগনিশন সাইট। ফর এক্সাম্পল এই টোটাল ডিএনএতে সাপোজ দিস ইজ 5 প্রাইম টু 3 প্রাইম আর এটা 3 প্রাইম টু 5 প্রাইম, ঠিক আছে। সাপোজ এই জায়গাটা এসে নিয়ে তোমার কি করলো, রেস্ট্রিকশন এনজাইম এসে নিয়ে বসলো, দ্যাট ইজ দ্য RE। সো তার মানে এইখান থেকে এত দূর এটাকে বলা হবে রেস্ট্রিকশন সাইট অর রিকগনিশন সাইট। রিকগনিশন মিন্স ওই জায়গাটাকে ও রিকগনাইজ করছে, চিনতে পারছে, সেজন্য এটাকে বলা হয় রিকগনিশন সাইট। আর রেস্ট্রিকশন সাইট কেন বলে, বিকজ ইট কাটস দ্য ডিএনএ অ্যাট দিস এন্ড, এই জায়গাটার মধ্যে কোনো একটা জায়গা কাট তৈরি করবে, সেই জন্য এটাকে বলা হয় তোমার রেস্ট্রিকশন সাইট। সো সেই ডিফারেন্স বলতে গেলে অনেক কিছু, ঠিক আছে। সো সেটা তোমার দরকার নেই, ফর দ্য টাইম বিং সেটা তোমরা হায়ার স্টাডিজে পাবে। সো ফর দ্য টাইম বিং তোমরা খালি জানি রাখো একটা জিনিস, রেস্ট্রিকশন এনজাইম সব জায়গায় বসবে না ডিএনএতে, তারা কিছু পার্টিকুলার সাইট নিয়ে বসবে, সেই পার্টিকুলার সাইটগুলোকে বলা হয় রিকগনিশন সাইট। আর রিকগনিশন সাইটে কি করবে, ও কাটবে ডিএনএকে, সেজন্য এটাকে বলা হয় রেস্ট্রিকশন সাইট, ঠিক আছে। বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা তোমাকে মনে রাখতে লাগবে, রেস্ট্রিকশন এনজাইম সবসময় ডিএনএতে একটা সিকোয়েন্সকে খোঁজে, সেই সিকোয়েন্সটাকে বলা হয়, সেই সিকোয়েন্সটার নাম হলো প্যালিন্ড্রোম অর প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। সো রিমেম্বার, ডিএনএতে যে কোনো জায়গায় বসবে না, ও যেখানে দেখবে একটা প্যালিন্ড্রোম অথবা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে, তো সেই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে যায় নিয়েই ও বসবে। তার মানে ওরা টোটাল ডিএনএটা স্ক্যান করে ওরা দেখবে যে কোন কোন জায়গায় প্যালিন্ড্রোম আছে। দেখো রেস্ট্রিকশন এনজাইম অনেক পাওয়া যায়, প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইমের জন্য আলাদা আলাদা প্যালিন্ড্রোম ব্যবহার হয়। সো তোমাকে মনে রাখতে লাগবে একটা জিনিস, যে কোনো রেস্ট্রিকশন এনজাইম তারা কি করে, একটা সিকোয়েন্সকে খোঁজে, সেই সিকোয়েন্সটার নাম হলো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। যেখানেও প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা পাবে, ওর চেনা পরিচয় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, সেইখানেও যায় নিয়ে বসবে, অথচ কিন্তু বসবে না। যদি একটা ডিএনএতে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স না থাকে, ও কিন্তু বসতে পারবে না, ঠিক আছে। সো এইখানে দেখো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স ব্যাপারটা কি। সো এইটা বোঝার আগে, ডিটেলসে বোঝার আগে, সেটা আমরা একটা ওয়ার্ড দেখব। সেই ওয়ার্ডটা হলো যে MALAYALM, মালায়ালাম একটা ভাষা। তারপরে MADAM। তো তোমার প্রথমে এই দুই সাইড থেকে পড়তে লাগবে। তুমি এই সাইড থেকে পড়ো, ফ্রম লেফট টুয়ার্ডস রাইট, আবার এই সাইড থেকে পড়ো, দ্যাট ইজ লেফট রাইট টুয়ার্ডস লেফট। তুমি দেখো MALAYALAM মালায়ালাম। আবার তুমি এটা উল্টা সাইড থেকে পড়ো, MALAYALAM, সেম জিনিস মালায়ালাম। আবার এইদিকে MADAM ম্যাডাম, আবার এই সাইড থেকে MADAM ম্যাডাম। সো এই ধরনের ওয়ার্ডকে বলা হয় প্যালিন্ড্রোম, ঠিক আছে। সো এখানে সিকোয়েন্স হিসেবে কিভাবে কাজ করে একটু পরে আসতেছি, কিন্তু ভালো মতন বুঝো জিনিসটা আমি কি বললাম। কোনো একটা ওয়ার্ড যদি তুমি লেফট টু রাইট অ্যান্ড রাইট টু লেফট, তুমি যদি একই জিনিস পাও, একই ওয়ার্ড, তার প্রোনাউন্সিয়েশন সেম, দেন দ্যাট পার্টিকুলার ওয়ার্ড ইজ নোন অ্যাজ দ্য প্যালিন্ড্রোমিক ওয়ার্ড, ঠিক আছে। এখন প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স ব্যাপারটা কি হবে দেখো, আমি এখানে সিকোয়েন্স লিখি। সাপোজ GAATTC, এটা হলো তোমার 5 প্রাইম টু 3 প্রাইম। তার অপোজিটে কি দাঁড়াবে, G তার মানে C, T তার মানে A তার মানে T, A তার মানে T, A তার মানে T তার মানে A, এখানে A, এখানে G। সো এখন তুমি 5 প্রাইম টু 3 প্রাইম পড়ো, তোমার কি পাইতেছো, GAATTC। এখন 3 প্রাইম টু উল্টা দিকে নেক্সট স্ট্যান্ডে
5 প্রাইম থেকে 3 প্রাইম পড়ো এই সাইডে, তোমার কি পাবা জি এ এ টি টি সি, তার মানে কি সেম জিনিস। সো এই ধরনের সিকোয়েন্সকে বলা হয় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, ঠিক আছে, যেখানে তুমি 5 প্রাইম থেকে 3 প্রাইম ইন ওয়ান স্ট্র্যান্ড, ইন অ্যানাদার স্ট্র্যান্ড, আরেকটা স্ট্র্যান্ডে 5 প্রাইম থেকে 3 প্রাইম তুমি যদি সেম সিকোয়েন্স তুমি পাও, তখন সেই ধরনের সিকোয়েন্সকে বলা হয়, দিস সিকোয়েন্সেস আর নোন অ্যাজ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। সো রেস্ট্রিকশন এনজাইম কি করে, টোটাল ডিএনএটাকে স্ক্যান করার পর এরকম ধরনের কিছু সিকোয়েন্স খোঁজে। সো যেই সিকোয়েন্সগুলা ওরা যদি দেখে, ওরা কি করবে, সাথে সাথে এখানে এসে বসে পড়বে, তারপরে এখানে এসে কেটে দিবে, ঠিক আছে, কাটতে সাহায্য করবে। বাট রিমেম্বার, ওরা এরকম ধরনের সিকোয়েন্স কিছু খুঁজবে। সো তোমাদের পরীক্ষার সময় তোমাকে বলে রাখতে লাগবে, ইফ এনি সিকোয়েন্স when read from 5 prime to 3 prime in one strand is same 5 prime to 3 prime in another strand, একটা স্ট্র্যান্ডে যদি আর আরেকটা স্ট্র্যান্ডে যদি সেম থাকে, তখন সেই ধরনের সিকোয়েন্সকে বলা হয় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য রেস্ট্রিকশন সাইট অ্যান্ড রিকগনিশন সাইট। নেক্সট আমরা যেটা জানবো, দ্যাট ইজ দ্য রেস্ট্রিকশন এনজাইম অনেক ধরনের হয়। এখন এই অনেক ধরনের মধ্যে কিছু নেমিংস বা এদের নেমিং কিভাবে করে বা নোমেনক্লেচার কিভাবে করে সেটা আমরা শিখবো নেক্সট।